এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো লাল লাল ঝোল ঝোল মাটন কারি, আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের। দেখতে যেমন সুন্দর, খেতে অপূর্ব হয়। তার জন্য আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। সেই মাংসে দিয়েছি 1 চা চামচ বড় লবণ, দিয়েছি 3 চা চামচ সাদা তেল আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি এটাকে 1 ঘন্টা রেখে দেব। এইভাবে রাখলে হাড় পর্যন্ত নরম হয়ে যায়। এইদিকে সর্ষের তেলে লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নিলাম। 2টো গোটা রসুন আর 10টা শুকনো লঙ্কা বেটে নেব। এইদিকে আলুগুলো তুলে সেই তেলে অল্প জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে 3টে মোটা কোচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। এই রান্নাতে আদা না দিলেই বেশি সুন্দর খেতে লাগে। পেঁয়াজটা বেশ লালচে হয়ে গেছে। এবার দেব 1/2 টমেটো কুচি। 1/2 টমেটো কুচি দিয়ে সেই বেটে রাখা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেব। খাসির মাংসে সবসময় শুকনো লঙ্কা দিলে খেতে দারুণ টেস্ট হয়। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দেব কিছুটা, দিয়ে পরিমাণ মতো দেব হলুদ, দিয়ে এই মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ ছেড়ে যাচ্ছে রসুনের, ততক্ষণ এটাকে কষিয়ে নেব। বেশ তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো হয়ে গেছে। এখন কোনো মশলা দেব না। এবার সেই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। মশলার সাথে সুন্দর করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। খাসির মাংসে যত কম মশলা দেবে এর টেস্টটা তত দারুণ হয়। এবার ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে কষিয়ে নেব লো টু মিডিয়াম আঁচে। এবার দেব 1/2 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মিশিয়ে আরেকটু কষিয়ে নেব। কষানোর থেকে বেশ তেলটা একদম ছেড়ে দেবে, তখন ফুটন্ত গরম জল দেব। খাসির মাংস বেশি কষালে কিন্তু সিদ্ধ হতে চায় না। আমি এটা ঠিক 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষানোর থেকে তেলটা বেশ ছেড়ে দিচ্ছে পাশ দিয়ে, কষানো আমার রেডি। এবার ফুটন্ত গরম জলটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দিকে একটা প্রেসার কুকার নিলাম, তাতে 3 চা চামচ দিলাম সর্ষের তেল, দিয়ে দারচিনি, এলাচ আর জয়িত্রী ফুলের একটু দিলাম ফোড়ন। ফোড়নটা বেশ ভাজা ভাজা হলে সেই ফুটন্ত খাসির মাংস একটা চামচের সাহায্যে ঝোল সমেত দিয়ে দেবো প্রেসার কুকারে। আলুগুলো দিয়ে আমি 4টে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিটিটা রিলিজ হয়ে গেলে সেই কড়াইতে পুনরায় ঢেলে নিয়ে অল্প চর্বি ছিল সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার লবণ ঝালটা চেখে শেষে 1/2 চা চামচ দেব মরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ দেব শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। এইভাবে তোমরা একবার বানিও রবিবারে বা কোনো স্পেশাল দিনে। এত সুন্দর টেস্টি হয় খেতে, যেমন দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো।
স্বাদে গন্ধে ভরপুর হয়ে যায় এইভাবে বানালে।